নবীজির উম্মত হিসাবে আমাদের উচিত নবীজির জীবনী প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা, নবীজির জীবনীটা, যে আমরা তো নবীর উম্মত, নবীজি আমাদের আদর্শ, আমাদের নেতা, আমরা মহব্বত করি, ভালোবাসি, অথচ নবীর জীবনীটা কয়দিন পরে দেখছেন? মাঝে মাঝে ওয়াজ মাহফিলে শুনেন অল্প 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 একটু, কিন্তু নবীজির জীবনী যে একটা পূর্ণাঙ্গ জীবনী আছে। আমার নবীর সুরত কেমন ছিল, তার সিরাত কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, তার দৈনিক গঠন কেমন ছিল, তিনি কিভাবে হাঁটতেন, কিভাবে খাইতেন, কিভাবে চলতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে হাসতেন, সব কিছু কি ইতিহাসের পাতায় আছে, সব সিরাত আছে, সিরাতের কিতাবে আছে, ইতিহাসের কিতাবের মধ্যে আছে। কয়দিন পড়ছেন? নবীর আশেক হিসাবে, নবীর আশেক না তো আশেক হিসাবে কয়দিন এই কিতাবগুলি পড়ছেন, নবীর জীবনীটা পড়ছেন? আছে কয়জনের ঘরে? যদি জিজ্ঞেস করি ভাই আপনার কার কার ঘরে নবীজির জীবনীটা আছে, এখান থেকে 5টা বাড়াইব। অথচ নবীর আশেক, নবীর জীবনীটা আমাদের ঘরে নাই। আমরা তো নবীর আশেক, নবীর উম্মত, নবীর জীবনীটা একটু পড়ি। এই কিতাবটা কয়জনের ঘরে আছে? যদি ছেলে মাদ্রাসা পড়ে, মেয়ে মাদ্রাসা পড়ে, হয়তো থাকতে পারে। মাদ্রাসার মধ্যে 10টা কিতাবে নবীর সিরাত আছে, অল্প অল্প, পূর্ণাঙ্গ না, কিন্তু পূর্ণাঙ্গ সিরাত আছে, পূর্ণাঙ্গ জীবনী আছে। কয়জনের ঘরে আছে? কয়দিন পড়ছে? তো নবী যে কেমন ছিলেন, নবী তার আদর্শ কেমন ছিল, এটা আপনি জানবেন কিভাবে, বুঝবেন কিভাবে? তিনি যে আমাদের আইডল, আমাদের নেতা, এটা বুঝবেন কিভাবে? নেতার জীবনে তো ঠিকই আছে, বিভিন্ন জায়গা দেখলে বিভিন্ন যে দল করে সেই দল নেতার জীবনী, তার দলের জীবনী সবই আছে, কিন্তু নবীর জীবনী